This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোনো সামঞ্জস্যতা খুঁজে পাচ্ছি না। বাংলাদেশে অনুষ্ঠান করতে যাওয়া বলতে আমি কুষ্টিয়ায় গিয়েছিলাম, লালন ফকিরের উৎসবে আখড়ায় সেখানে ছিলাম, সেখানে গান বাজনা করেছি। একদম অন্যরকম একটা পরিবেশ, অন্য ভালোবাসা, এবং লালন ফকিরের জায়গা, সেখানে তার সমাধি রয়েছে। সেরকম একটা জায়গায় লালন ফকিরের যে বাণী, যে কথা, এবং সেখানে আরও যারা সাধু মানুষজন রয়েছেন তারাও যে কথা বলেন, যে ভালোবাসার কথা বলেন, আজকের বাংলাদেশের দিকে তাকালে সেই ভালোবাসার কথাটা ভাবতেই পারছি না যে এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটছে। সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এটা বাংলাদেশ বলে এটা হচ্ছে, বাংলাদেশ আমার খুবই প্রিয় এবং খুবই পরিচিত দেশ, যেখানে আমি প্রায় সবকটা শহরে নিজে গিয়ে থেকেছি, খেয়েছি, গান করেছি, মানুষের সাথে বন্ধুত্ব করেছি। ওরকম একটা শান্ত পরিবেশের একটা দেশ, সেখানে আগুন জ্বলছে, মাটিতে লাশ পড়ে আছে, এইগুলো দেখাটা আমার কাছে যখন দেখছি না স্ক্রিনে, আমি বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশ এরকম হতে পারে। এগুলো ভাবার জন্য ডেডিকেটেড মানুষজন বসে আছেন, তারা বেটার বলতে পারবেন। আমি এটাই চাইবো যত তাড়াতাড়ি নর্মাল হোক সব কিছু। নর্মালাইজ হওয়াটা খুব ইম্পর্টেন্ট, অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইমার্জেন্ট, ইমিডিয়েটলি। একজন ট্যাক্সিওয়ালা আমাকে বলেছিলেন বাংলাদেশে, ঢাকায়, যে শেখ মুজিব ভারতকে অনেক জমি দিয়ে দিয়েছেন বাংলাদেশের। তো কোথায় দিয়েছেন? ওই খুলনা টুলনার দিকে। আমি বললাম, আছে কোনো ম্যাপে আছে? না না, ওই সব আছে। এই আর কি, সাধারণ মানুষের মধ্যে এরকম একটা অদ্ভুত ধরনের অমূলক ধারণা চারিয়ে দেওয়ার চেষ্টা হয় আর কি। মুজিব বিরোধিতা, হাসিনা বিরোধিতার সঙ্গে ভারত বিরোধিতা একটা উপাদান ছিল, সেটা জামাত এবং বিএনপির মধ্যেও ছিল। তারা পছন্দ করেনি মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা, এবং একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে যে ভারতের কাছে তারা যে কোনোভাবে ঋণী, সেটা স্বীকার করতে চায় না। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে, ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে, শুধু আপনার কথা। শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।